ওই অসুর কুলে পাঠাস না। এই কথা শুনে রাধারানী বলছে না, রাধারানী কোনো কথাই বলল না। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল। আজ শ্রীরাম অনেক অনুরোধ করছে, রাধে এসব অভিশাপ আমার দিস না রাধে। আমি যে এই সময় সঙ্গ ছেড়ে এক মুহূর্ত রইতে পারি, তাকে ছেড়ে আমি কোথায় যাব বলছিস? দৈত্য কুলে? না রাধে না, অভিশাপ আমায় দিস নে। আমি সখা ছাড়া রইতে না দেব। এ কথা শুনেও রাধারানী কোনো কথা বললেন না। শ্রীরাম রেগে বলছে, রাধে দেহি কৃষ্ণ গর্বে গর্বে আমাকে আমাকে এ অভিশাপ দিলি, আমিও তোকে অভিশাপ দেব। যদি একদিনও সবার সঙ্গ করে থাকি রাধে, আমিও তোকে ছাড়বো না। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোকে তোকে 100 বছর কাটতে হবে, 100 বছর কাটতে হবে। এই অভিশাপ দিলাম রাধে, 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 নিতাই গৌর হরি বল। 100 বছর কাটতে হবে, 100 বছর কাটতে হবে। তোকে 100 বছর কাটতে হবে। শোন রাধে, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোকে 100 বছর কাটতে হবে ওই গোবিন্দ হারা হয়ে। গোবিন্দ নিয়ে আমায় অভিশাপ দিয়েছে, 100 বছর থাকবে তুই। তখন রাধারানী আর শ্রীরাম যেই না অভিশাপ প্রাপ্ত হলেন, তখন রাধারানীর বধূ তো সবাই জানতে পারল। সেই পুষ্পদলায় গোল দিচ্ছিল, পুষ্পদলা পুরো ছাই হয়ে গেল। আর গোবিন্দ তো আমার অন্তর্যামী, অন্তরে জানলো কি রাধারানী এসেছে। যেই না বিরোধ জানতে পারলো রাধারানী এসেছে, তখন যেই না জানতে পেরেছে, তেমনি ভয়ে গলে যমুনা হয়ে গেল। আর গোবিন্দ আমার ভয়ে একটি কাল ভুজঙ্গ হয়ে সেই যমুনার বুকে সাঁতার খেলছে। আর যেই না রাধারানী সেই কুঞ্জ মাঝে প্রবেশ করেছে, সে দেখে কি রাধারানীও নাই, গোবিন্দও নাই। রাধারানীও নাই, গোবিন্দও নাই, আর বিরজাও নাই। এই দেখে রেগে গায়ের ময়লা তুলে মাটিতে আছাড় মারলেন। যেই না আছাড় মারলেন, তার থেকে উদ্ভব হলো একটি শিখি। সকলে এটা আমায় জিজ্ঞেস করবেন, কি গোবিন্দের চূড়ায় কেন সারা জীবন একটি ময়ূর পুচ্ছ থাকে? আমি বলছি, এই নৌকা বিলাসেই আছে। সেই শিখিকে বলছে, সকলেই জানে শিখি অর্থাৎ ময়ূর। ময়ূর কতই না সর্প খেতে ভালোবাসে, তাই সেই শিখিকে বলছে, শিখি তুমি যাও ওই কাল ভুজঙ্গকে আমার কাছে ধরে আনো। শিখির কথা শুনে যাচ্ছে।
কি অনুরাগ এমন অনুরাগ না হলে কি আমার গোবিন্দ ভজন মেলে বলুন বলছি রাধে আমাকে ক্ষমা করে দাও, আমার এই ভুল হবে না, ক্ষমা করো রাধে, ক্ষমা করো। রাধা কিছুতেই মানলেন না। তখন গোবিন্দ আমার বলছে, রাধে আমি তোমার কাছে আর প্রতিজ্ঞা করছি, তোমার গায়ের ময়লা থেকে যে শিখি উদ্ভব হয়েছে সেই শিখির পুচ্ছ আমি আজীবন চূড়ায় গেঁথে রাখবো। এই বলে শ্রীরামকে বলছে, শ্রীরাম ভাই আমার, আমি জানি রামরানী তোকে অভিশাপ দিয়েছে, তোকে ওই দৈত্য কুলে যেতে হবে, কিন্তু তুই কাঁদিস না ভাই। তুই জানিস তোর নাম কি হবে? তোর নাম হবে শঙ্খচূড়, আর তোর স্ত্রীর নাম হবে সতী তুলসী। আর সেই সতী তুলসীর সতীত্ব হরণ করে আমি তোকে উদ্ধার করবো ভাই। আর শেষ রাধারানীকে বলছে, ওহে রাধে আমি জানি শ্রীরাম তোমাকে অভিশাপ করেছে কি তোমাকে 100 বছর কাটতে হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি এই বৃন্দাবন ছেড়ে মথুরায় যাব ঠিকই, কিন্তু তোমার এই বৃন্দাবন ছেড়ে আমি কখনোই যাব না। শেষে বিরজাকে বলছে, বিরজা তুমি আজ তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, কিন্তু ভৌম বৃন্দাবনে যেদিন আমি আর রাধারানী নৌকা বিলাস ছলে তোমার বুকে সাঁতার খেলবো, আর তোমার নাম যেন কি হবে সেদিন? তোমার নাম